তো স্যার আমাদের কি বলছে যে এই প্রবলেমটাতে ওরা বলতেছে যে এক নাম্বার একটা বস্তু দেওয়া আছে স্যার, এক নাম্বারের একটা বস্তু দেওয়া আছে। ওকে, এই এক নাম্বার একটা বস্তু যার একটা দৈর্ঘ্য দিচ্ছে 300 সেন্টিমিটার, প্রস্থ দিচ্ছে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার দৈর্ঘ্য আর প্রস্থ দিছে। তো এই বস্তুটা পাশের চিত্রে বলছে এই বস্তুটা এই পাত্রে পানি ছিল, এই পানিতে ফেলে দেওয়া হয়েছে, বস্তুটা একটু ছোট করে দেখানো হয়েছে, কিন্তু এই বস্তুটাই ছাড়ছে। তো এই পানিতে ছেড়ে দিলে বস্তুটি 80% নিমজ্জিত অবস্থায় ভাসে। তার মানে বস্তুটার কিছু অংশ পানির নিচে আর কিছু অংশ আছে পানির উপরে, এই অবস্থায় বলছে। আর গ নাম্বারে বলছে উদ্দীপকের 1 নং, অর্থাৎ এই যে এই বস্তুটার ঘনত্ব নির্ণয় করতে বলছে। স্যার ওই বস্তুটার কি বের করতে বলছে? ঘনত্ব বের করতে বলছে। তাহলে গতে বস্তুটির 80% নিমজ্জিত অবস্থায়, বস্তুর 80% নিমজ্জিত অবস্থায় ভাষার জন্য বস্তুর ঘনত্ব রো সমান সমান, স্যার খেয়াল করো বস্তুর ঘনত্বটা বের করতে বলছে আমাকে। এই যে বস্তুটার ঘনত্ব সেটা হইতেছে তরলের ঘনত্বের 80%, তরলের ঘনত্বের 80%। আচ্ছা, তরলের ঘনত্ব কত? তরল ছিল পানি, যেহেতু কিছু বলে না আমরা তরলটা ধরে নিব পানি। পানির ঘনত্ব কত? 1000, 1000 এর 80%, এর 80%। তাহলে 1000 এর 80% মানে 80/100। এই দুই শূন্য যদি কাটাকাটি যায় তাহলে স্যার হয় 800 কেজি পার মিটার কিউব। স্যার এই অঙ্কটা হইতেছে, আমরা তো করলাম এই, তাহলে রো, তাহলে বস্তুর ঘনত্ব আমরা পাইলাম, 800 কেজি পার মিটার কিউব। এটা আমি একটু বুঝায় বলি এই অঙ্কটা এইভাবে করে কেন করলাম আমরা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ধরো এইটা স্যার একটা পাত্র, এই পাত্রের ভিতর স্যার পানি আছে। আচ্ছা, এই পাত্রের ভিতর ধরো এই যে এইগুলো হইতেছে পানির লেয়ার, এগুলো স্যার পানির লেয়ার। ওকে, এবার হইতেছে স্যার এইটা একটা এইটা একটা বস্তু, এটা কি? এটা একটা বস্তু। আচ্ছা, এই বস্তুটা আমি কি করলাম স্যার? এই যে ধইরা এই পানির মধ্যে ছেড়ে দিলাম। এখন বলবো বস্তুটা পানিতে ডুবে গেছে। এখন বলবো বস্তুটা অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, মানে কিছু বস্তুর কিছু অংশ পানির নিচে, কিছু অংশ পানির উপরে। আর এখন বলবো বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। কিভাবে ভাসতেছে? এই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। একটা বস্তু যদি কোন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে এই কন্ডিশনের জন্য, তাহলে এই বস্তুর ঘনত্ব সমান সমান হইতেছে তরলের ঘনত্ব। অর্থাৎ এই তরলটা যদি হয় পানি, তাহলে পানির ঘনত্ব ধরো 800 কেজি পার মিটার কিউব, তাহলে বস্তুর ঘনত্ব হবে 800 কেজি পার মিটার কিউব, যেহেতু সমান সমান দাও। কথা বোঝা গেছে? থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। এখানে জিনিসটা হচ্ছে একটা বস্তু যদি কোনো পানিতে বা যে তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে তরলের ঘনত্বই হয় বস্তুর ঘনত্ব। কিভাবে? এই যে বস্তুর ঘনত্ব, খেয়াল করো, বস্তুর ঘনত্ব সমান সমান তরলের ঘনত্বের। স্যার তরলের ঘনত্ব 800 হইলে 800, 1000 হইলে 1000, 5000 হইলে 5000, অর্থাৎ তরলের ঘনত্ব যা বস্তুর ঘনত্ব তা। কোন কন্ডিশনে? যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে বস্তুর ঘনত্ব কি হবে? তরলের ঘনত্বের এই যে 800 এর ধরো সম্পূর্ণ ভাসতে, তাহলে 100% মানে কি? 800 এর 100/100, তাহলে 100 কাটা,
ঠিক আছে, খেয়াল করো। ধরো আমি বললাম যে আমরা পানির জন্য স্যার 1000 ধরলে ভালো হয়। আমি যদি আরেকবার একটু কথাটা বলি, 800 কেরোসিনের জন্য, পানির জন্য বলি। স্যার আমি বললাম এটা হইতেছে পানি, খেয়াল করো, এটা হইতেছে পানি, আর বস্তুটা পানিতে সম্পূর্ণ ডুবে আছে, বস্তুটা পানিতে সম্পূর্ণ ডুবে আছে। তাহলে বস্তুর ঘনত্ব সমান সমান তরলের ঘনত্ব। ঠিক আছে, তাহলে তরল তো এখানে পানি, তাহলে পানির ঘনত্ব স্যার 1000, তাহলে বস্তুর ঘনত্ব হবে 1000। এখন কথা হইতেছে এরকম, দেখো বস্তুর 100% পানিতে নিমজ্জিত, নিমজ্জিত, আমি কথাটা কি বলছি, বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত, বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত। তাহলে পানির ঘনত্ব 1000, বস্তুর ঘনত্ব 1000, পানির ঘনত্ব 1000, বস্তুর ঘনত্ব 1000, বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত, তাহলে বস্তুর ঘনত্ব 1000, পানির ঘনত্ব 1000। এখন সম্পূর্ণ নিমজ্জিত মানে বস্তুর 100% পানিতে নিমজ্জিত, তাহলে 100% পানিতে নিমজ্জিত হইলে বস্তুর ঘনত্ব 100% পানিতে নিমজ্জিত, 100% পানিতে নিমজ্জিত, তাহলে বস্তুর ঘনত্ব সমান সমান পানির ঘনত্ব কত, 1000 এর 100%। স্যার 1000 এর 100% মানে 100/100, তাহলে কাটলে কিন্তু স্যার 1000ই হইতেছে। এবার আসো, বস্তুর 80% পানিতে নিমজ্জিত, বস্তুর কত পার্সেন্ট, 80% পানিতে নিমজ্জিত, বস্তুর 80% পানিতে নিমজ্জিত, তাহলে বস্তুর ঘনত্ব কত, বস্তুর ঘনত্ব কত হবে, ওই যে পানির ঘনত্ব কত 1000, 1000 এর 80%। এখন যদি বলতো বস্তুর 50% পানিতে নিমজ্জিত, বস্তুর 50% পানিতে নিমজ্জিত, তাহলে বস্তুর ঘনত্ব কত হইতো, বস্তুর ঘনত্ব হইতো, বস্তুর ঘনত্ব হইতো, পানির ঘনত্ব কত 1000, 1000 এর 50%। বুঝা গেছে? তাহলে অঙ্কের নিয়ম হইতেছে, যদি কখনো দেখো একটা বস্তুর এত পার্সেন্ট, এই যেমন এই অঙ্কটা, এই যে কি করছি, 80% নিমজ্জিত অবস্থায়, বস্তুটার 80 ভাগ পানির নিচে আছে নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য, তখন বস্তুর ঘনত্ব কি হবে, ওই তরলের ঘনত্বের 80%। তাহলে তরল তো এখানে পানি, পানির ঘনত্ব কত দিচ্ছি স্যার, তাহলে আমরা যদি পুরোটা আমরা মুছে দেই, এই তাহলে স্যার আমাদের যে 80% নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য বস্তুর ঘনত্ব কি হবে, তরলের ঘনত্বের 80%, তরলের ঘনত্ব কত 1000, তাহলে 1000 এর 80% হিসাব করলে যা হবে এইটাই বস্তুর ঘনত্ব। যদি প্রশ্নে বলতো বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, তাহলে কি হইতো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য বস্তুর ঘনত্ব কি হতো, তরলের ঘনত্বের 100%, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে 100%, তাহলে 100% মানে কি 100/100, 100/100 মানে কি 1000 হইতো। এখন যদি বলতো বস্তুর 50% নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, বস্তুর 50% নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, তাহলে কি হইতো, তরলের ঘনত্বের 50%, 50% মানে কি 50/100। যদি এখানে লেখা থাকতো বস্তুর 30% নিমজ্জিত অবস্থায় ভাসে, 30% নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য বস্তুর ঘনত্ব কি হইতো, তরলের ঘনত্বের 30%, অর্থাৎ তরল যদি পানি হয় 1000 এর 30% হিসাব করলে যেই ঘনত্ব আসবে ওইটাই বস্তুর ঘনত্ব, ওইটাই বস্তুর ঘনত্ব। ঘতে কি বলছে, ঘতে বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী মানুষের ভর নির্ণয় করো। স্যার ওই যে চিত্রটা, এই চিত্রটায় এখন কি করছে, এই বস্তুটা তো 80% পানির নিচে আছে, বাকি 20% পানির উপরেই আছে। এখন এইখানে যদি আমি একটা ভর দিই, এইখানে এই জায়গাটায় যদি আমি একটা মানুষ দাঁড় করাই দিই, যেটা ওরা এই চিত্রে করছে, একটা মানুষ যদি দাঁড়ায় তাহলে এটার ওজন কিছুটা বাড়বে। আমাদের আইডিয়া কি বলে, এটার উপর ভর, একটু ভর হইলে একটা মানুষ দাঁড়ালে এই বস্তুটা আরেকটু পানির নিচে নামবে। তার মানে এই মানুষটা দাঁড়ানোর ফলে দেখো সেটা ভালো করে খেয়াল করো, বস্তুটা এই অবস্থায় আছে, অর্থাৎ বস্তু আগে এই কন্ডিশনে ছিল, কিছু অংশ ছিল পানির নিচে, দেখো কিছু অংশ ছিল পানির উপরে। একটা মানুষ দাঁড়ানোর সাথে সাথে এই বস্তু সম্পূর্ণটাই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, অর্থাৎ বস্তুটা যখন এই বস্তুর উপর যখন মানুষটা উঠছে তখন বস্তুটা কিন্তু আরেকটু পানিতে নামছে এবং এটা সম্পূর্ণ পানির ভিতর নেমে গেছে। ওরা বলছেও বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। এই কন্ডিশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওই মানুষের ভরটা বের করব। এই শর্তের জন্য আমরা কি করব, মানুষের ভর বের করব। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব, এই বস্তুর উপরে কয়টা বল কাজ করতেছে, এই যে বস্তুর উপরে
এই বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে, এই মানুষের ওজনও কাজ করতেছে নিচের দিকে, আর পানির প্লবতা বল কাজ করতেছে এফবি উপরের দিকে। এই বস্তুটার উপরে মানুষ দাঁড়ানো, তাহলে বস্তুর ওজন নিচের দিকে, এই মানুষটার ওজনও কোন দিকে? নিচের দিকে। এই মানুষটার ওজনও নিচের দিকে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে দুইটা ওজন কাজ করতেছে নিচের দিকে, একটা বস্তুর ওজন আর একটা মানুষের ওজন নিচের দিকে। আর পানির প্লবতা বল আমরা জানি কাজ করে কোন দিকে? উপরের দিকে কাজ করে। তাহলেই তো আমাদের ওই যে লব্ধি বল শূন্য হবে। তাহলে আমরা এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে আমরা যদি একটু লিখি, যে শর্ত মতে মানুষের ওজন প্লাস বস্তুর ওজন সমান সমান হইতেছে প্লবতা। এখানে খেয়াল করতে হবে এটা ব্যালেন্স হয়ে গেছে, সমান সমান, যেহেতু বস্তু কিন্তু পানির ভিতরে আর যাইতেছে না, বস্তু এইখানে মানুষটা দাঁড়ানোর ফলে কিছুটা নামছে, নামার পরে তো আর নিচের দিকে নামতে পারতেছে না। তার মানে কি এটা ব্যালেন্সড হয়ে গেছে। ব্যালেন্স বলতে কি? লব্ধি বল শূন্য। মেইন জিনিসটা কি? ওই বস্তুর ওজন আর ওই মানুষের ওজন নিচের দিকে যা, পানির প্লবতা উপরের দিকে সমান করে ফেলছে। মানুষের ওজনটা কোন দিকে? নিচের দিকে। বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। আর প্লবতা বলটা পানি ওই বস্তু সহ মানুষটাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছে, অর্থাৎ এই দুটো ওজনের যোগফল যা প্লবতা বল হইতেছে সমান। এই কারণে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় এবার ভাসতেছে। এইখানে অন্য কোন ধরনের বল আর কাজ করতেছে না। পুরো সিস্টেমটা যদি তাকাই লাস্ট বার এই জায়গাটার দিকে, এই যে বস্তুটা, এই বস্তুর ওজন নিচের দিকে, মানুষটার ওজনও নিচের দিকে, আর পুরা পানির প্লবতা বল কোন দিকে? উপরের দিকে। এই যে প্লবতা বল সমান ওই দুই বস্তু, মানুষ আর বস্তুর ওজনের যোগফলের সমান হইতেছে প্লবতা বল। এবার আমরা তাহলে ধীরে ধীরে করি। মানুষের ওজন সূত্র কি? এম জি। তাহলে এম হইতেছে ম্যানের ভর ইন্টু জি। ওজনের সূত্রটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। বস্তুর ওজন এটার সূত্র এম জি। তাহলে এম বস্তুর ইন্টু জি। আবার বলতেছি ওজনের সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম জি প্লাস এম জি। এখন মানুষের ওজনের জন্য মানুষের ভর, বস্তুর ওজনের জন্য বস্তুর ভর। প্লবতার সূত্র তো একটাই, সেটা হচ্ছে রো ভি জি। এখন যেটা আছে সেটার মান বসিয়ে দিব। আমাকে বলছে এই প্রশ্নে মানুষের ভর নির্ণয় করো, তাহলে এম মানে ম্যান এর ভর বের করব, মানুষের ভর বের করব। স্যার জি এর মান তো আমরা জানি 9.8 প্লাস বস্তুটার ভর। বস্তু কোনটা? এই যে সেই বস্তু যেটার ভর, এটার ভর কি প্রশ্ন দেওয়া আছে? নাই। তাহলে আমরা বের করব। কোন সূত্র দিয়ে বের করবো? এই যে জায়গা খালি রাখছি, ঘনত্বের সূত্র দিয়ে। সূত্র তো একটাই, ভর বের করা, ঘনত্বের সূত্র দিয়ে, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কত? রো ভি। এবার আসো, আমি যদি বস্তুটার ভর বের করতে চাই, কার ভর? বস্তুর ভর। আচ্ছা, বস্তুর ভর যদি বের করতে চাই তাহলে ঘনত্ব লাগবে বস্তুর, যেটা এই যে গতে বের করছি। বস্তুর ঘনত্ব কত? 800। এই যে বসাই দিলাম 800 ইন্টু ভি তো আয়তন। আয়তাকার একটা বস্তুর আয়তন হইতেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত? 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার মানে 3 মিটার। আর প্রস্থ দেওয়া আছে 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার মানে 2 মিটার, একবারেই লিখলাম। আর উচ্চতাটা ভালো করে খেয়াল করলে শীতে এখানে বোঝা যেতেছে না, ডাক্তার দেখলে দেখবে এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার। কত দেওয়া আছে স্যার? 12 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, তাহলেই কিন্তু স্যার আমরা মানুষের ভরটা পেয়ে যাই। তাহলে 800 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 0.12 হয়, এটা আসে স্যার 576 কেজি। তাহলে স্যার আমি এখানে বসাই দিলাম 576 ইন্টু জি এর মান 9.8। এবার আসো প্লবতার সূত্রে রো ঘনত্ব। প্লবতার সূত্রে রো ঘনত্ব, ঘনত্ব হয় তরলের, তরলকে এখানে পানি। তাহলে পানির ঘনত্ব কত স্যার? 1000। ভি আয়তন, আয়তন হয় বস্তুর। স্যার আয়তন কার হয়? বস্তুর। তাহলে বস্তুর আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ 300 সেন্টিমিটার মানে স্যার 3 মিটার, প্রস্থ 200 সেন্টিমিটার মানে 2 মিটার, আর উচ্চতা 12/100 ইন্টু জি এর মান কত? 9.8। এখন এটা ক্যালকুলেশন করে আমরা ভরটা বের করি। ইন্টু 9.8 প্লাস 576 ইন্টু 9.8, এটা আসে স্যার 5644.8। আর ডান পাশ পুরোটা যদি গুণ দেই 1000 গুণ 3 ইন্টু 2 ইন্টু
0.12 ইন্টু 9.8, এটা আসে স্যার 7056। তাহলে এম এম সমান হইতেছে 7056 মাইনাস 5644.8 ডিভাইডেড বাই 9.8। আশা করি মানুষের ভর আমরা পাবো 5644.8 ভাগ 9.8, 144, 144 কেজি। স্যার এই হইতেছে আমাদের ম্যাথ। আমরা যদি এই ম্যাথের একটাও একটু সামারি দেই, এটা হচ্ছে মানুষের ভর। ভালো করে শীটটা দেখতে হবে। এই জায়গাটায় পানির উপরে নিমজ্জিত অবস্থায় ভাসা একটা বস্তু, তার উপরে একটা মানুষ দাঁড়ায় রয়েছে। এখানে কতগুলা বল কাজ করতেছে, ওজন কাজ করতেছে নিচের দিকে, মানুষের ওজনও কাজ করতেছে নিচের দিকে, আর প্লবতা হইতেছে উপরের দিকে। এই যে মানুষের ওজন আর বস্তুর ওজন দুইটা যোগ করলে প্লবতা বলের সমান হয়। মানুষের ওজন এমজি, বস্তুর ওজন এমজি, আর প্লবতা রো ভিজি। মানুষের ভর বের করবো, জি এর মান 9.8, বস্তুর ভরটা ছিল না, এই যে এখানে বের করছি, জি এর মান 9.8, ঘনত্ব হয়েছে তরলের, আয়তন হয়েছে বস্তুর। বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা শীটে ভালো করে দেখো, এই জায়গাটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। ওইটারে মিটারে নিয়ে নিছি, 9.8 দিয়ে গুণ দিছি, ক্যালকুলেশন করে মানুষের ভরটা বের করছি। ওই যে বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু যে রভি, তাহলে হইতেছে বস্তুর ঘনত্ব কই পাইলাম স্যার, এই যে গতে পাইছি বস্তুর ঘনত্ব। আর আয়তন কিন্তু স্যার এই যে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতাটা এখানে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে দিলেই হইতেছে আয়তন বের হয়ে গেছে। তাহলে ঘনত্ব আর আয়তন গুণ করলে ভরও বের হয়ে গেছে। তাহলে স্যার আমাদের মেইন জিনিসটা হচ্ছে ঘয়ের এই জিনিসটা বোঝা। ওইখানে যদি তুমি ফোকাস করো, দেখবা বস্তুর ওজন আর মানুষের ওজনটা নিচের দিকে, তাই আমি দুইটা যোগ করলাম। নিচের দিকের বল সমান সমান উপরের দিকে একটা বল, সেটা হচ্ছে পানির প্লবতা। সেটা হচ্ছে কি প্লবতা। প্লবতার সূত্র কি, রো ভিজি। ঘনত্ব হয় তরলের, তরলকে পানি 1000, আয়তন হয় বস্তুর, বস্তুর আয়তন গুণ দিয়ে দিলাম। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, আর উচ্চতা দেখো এই চিত্রে দেওয়া আছে যে 12 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে গেছি। আর হইতেছে বস্তুর ভর এই যে এখান থেকে পাইছি, ক্যালকুলেশন করছি, মানুষের ভর পেয়ে গেছি।